আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব আপনি যদি আল সিজার অথবা যে কোনো বলদিয়া কোম্পানিতে আসেন তাহলে সেখানে আপনি কিভাবে ডিউটি অবস্থায় আউট ইনকাম অথবা ইনকাম করবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন বন্ধুরা? আশা করি সকলে আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। তো আমার গত ভিডিওতে আমি আল সিজার কোম্পানি সম্পর্কে আলোচনা করেছিলাম। সেখানে কিন্তু এক ভাই আমাকে ফোন করে বলেছে যে ভাই আমার আল সিজার কোম্পানির ভিসা প্লাস সমস্ত কিছু রেডি, এখন বাস আমি আসবো। এবং অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছে যে ভাই আল সিজার কোম্পানিতে অথবা বলদের এরকম কোম্পানিতে আমি যদি যাওয়ার পরে সেখানে কিভাবে আমি আউট ইনকাম করব অথবা ডিউটি অবস্থায় কি ইনকামের কোনো সিস্টেম আছে কিনা, বা 500 রিয়াল 600 রিয়াল বেতনে যাওয়ার পরে আমি কি কোনোভাবে ইনকাম করতে পারবো কিনা। তো দেখেন, ইনকামের যে বিষয়টা সেটা কিন্তু এক এক জায়গায় এক এক রকম ভিন্ন রকম, কিন্তু আমি মোটামুটি যেটুকু ধারণা আছে সেই ধারণা অনুযায়ী আপনাদের একটু ধারণা দেওয়ার চেষ্টা করব। আপনারা এখানে আসার পরে এইভাবে আপনার ইনকাম করতে পারবেন। তো অবশ্যই আজকের এই ভিডিওটা সম্পূর্ণ ধৈর্য ধরে দেখবেন আপনি যদি নতুন অবস্থায় সৌদি আরব আসতে চান। এবং আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। তাহলে বন্ধুরা চলুন আমরা মেইন কথায় চলে যাই। তো বন্ধুরা দেখেন, আপনি যদি বাংলাদেশ থেকে নতুন অবস্থায় বলদিয়ার এইরকম কোম্পানিতে আসেন আপনি কিন্তু দুইটি ভিসাতে আসতে পারবেন। বাংলাদেশ থেকে যদি আপনি হেভি লাইসেন্স অথবা আপনি বাংলাদেশের ড্রাইভিং লাইসেন্স করে আসতে পারেন, অথবা আপনি যদি গাড়ি চালাতে পারেন এক্ষেত্রে কিন্তু আপনি ড্রাইভিং বিষয়ে সরাসরি আসতে পারবেন। এবং এখানে এসে কিন্তু আপনি লাইসেন্স তৈরি করে তারপর হচ্ছে সেটা আপনার কোম্পানি সিস্টেম করে দিবে। তারপর হচ্ছে এখানে গাড়ি চালিয়ে আপনি কিন্তু এখানে গাড়ি চালাতে পারবেন। এবং আরেকটি হচ্ছে ক্লিনার ভিসা, যেটিতে বাংলাদেশ থেকে বহু লোক প্রতি বছর আসে এবং এটি ক্লিনার ভিসাতেই কিন্তু বেশিরভাগ লোক আসে। তো এখন কথা হচ্ছে আপনি যদি ক্লিনার ভিসা আসেন এক্ষেত্রে আপনি কিভাবে ইনকাম করবেন এবং আপনি নতুন অবস্থায় আসার পরে আপনার ডিউটি কেমন হবে। তো বন্ধুরা দেখেন, আপনি যখন এরকম কোম্পানিতে আসবেন আলতোইক, আলমাজাল, আল সিজার এরকম কোম্পানিতে আসার পরে কিন্তু আপনার 2 থেকে 3 দিনের পরে হচ্ছে আপনার ডিউটি সমস্ত কার্যক্রম চালু হয়ে যায়। এবং পরবর্তীতে আপনার ইকামা, তারপরে হচ্ছে আপনি যদি ড্রাইভিংয়ের আসেন তারপরে হচ্ছে আপনার ড্রাইভিংয়ের সমস্ত কাগজপত্র রেডি করে দেওয়া হয়। এরপরে আপনি হচ্ছে ইকামা দেওয়ার পরে কিন্তু আপনি সেখান থেকে হচ্ছে ডিউটি স্টার্ট হয়ে যায়। তো ডিউটি হচ্ছে 8 ঘন্টা বেসিক ডিউটি। তো 8 ঘন্টার ডিউটির মধ্যে আপনার ডিউটির সিস্টেমটা হবে আপনি যে বলদিয়া বা যে সাইটে আসবেন সেই সাইটে আপনার অনেক বড় বড় এরিয়া, অর্থাৎ যে মহল্লা, সৌদিদের বড় বড় মহল্লা রয়েছে সেখানে আপনাকে কাজ করার জন্য দেওয়া হবে। তো সেখানে আপনার যে কাজ রয়েছে সেই কাজগুলো আপনি করতে থাকবেন। এবং এর মধ্যে কিন্তু আপনি যদি নতুন অবস্থায় আসেন তো নতুন লোক, আপনি কিন্তু ভাষা পারবেন না, যার কারণে হচ্ছে আউট ইনকাম অথবা বাইরে ইনকামের কথা অতটা চিন্তা রাখবেন না। কিন্তু আপনি যখন আস্তে আস্তে ধীরে ধীরে আপনি ভাষা বুঝে যাবেন, তারপর হচ্ছে পুরনো হয়ে যাবেন, তখন কিন্তু আপনি হচ্ছে সেখানকার পরিবেশ বুঝে ফেলবেন। সেখানকার পরিবেশ যখন আপনি বুঝে ফেলবেন সেখানে মানুষ কিভাবে কাজ করে বা কোন মানুষ কিভাবে চলাফেরা করে সব কিছু কিন্তু আপনার আয়ত্তে এসে পড়বে। তো সেখানে আসার পরে আপনি যখন ডিউটি করবেন, তো ডিউটি অবস্থায় আপনাকে যদি কোনো সৌদি ডাক দেয় বা আপনাকে বলে যে এদিকে আসো এখানে এই কাজটা করে দাও, তো সেখানে আপনি কিন্তু 5-10 মিনিট কাজ করলে আপনার কোনো প্রবলেম হবে না। তো সেখানে দেখা গেছে 10-5 টাকা করে এভাবে দিয়ে দিবে। এরপরে কিন্তু এভাবে যখন আপনি হচ্ছে যদি কোনো বড় কাজ বা বেশি কোনো কাজ থাকে তো সেই এরিয়া বা সেই মহল্লায় কিন্তু আপনি সৌদিদের হচ্ছে আপনার মোবাইল নাম্বারটা দিয়ে আসতে পারবেন। এবং সেখানে আপনার ডিউটির শেষে আপনি কিন্তু সেই কাজটা করে দিয়ে তারপর হচ্ছে টাকা নিয়ে আসতে পারবেন। এটা হচ্ছে ইনকামের একটা সিস্টেম। এছাড়াও আপনি যদি বলদিয়া আসেন তো বলদিয়া আপনারা জানেন যে বলদিয়া লোকেরা কিন্তু লোহা, তারপর হচ্ছে পেপসি এরকম অনেক কিছু হচ্ছে একসাথে করে তারপর হচ্ছে সেগুলো বিক্রি করে। তো আপনারা জানেন বলদিয়ার যে কাজগুলো এই কাজগুলোতে কিন্তু লোহা অনেক বেশি পাওয়া যায় এবং হচ্ছে অ্যালুমিনিয়াম, যেটা হচ্ছে পেপসির যে ক্যান, সেই ক্যানগুলো কিন্তু অনেক হাই দামে বিক্রি করা যায়। তো যার ফলে কিন্তু এখানে আসার পরে আপনি কিন্তু এভাবে হচ্ছে পেপসি তারপর হচ্ছে লোহাগুলো একত্রে জড়ো করে আপনি কিন্তু বিক্রি করতে পারবেন। এক্ষেত্রে কিন্তু আপনি হচ্ছে কোনো প্রকার প্রবলেম হবে না। আপনার শরিকা বলদিয়া, যেটা হচ্ছে কোম্পানি বলদিয়া আপনি আসবেন, তো সে বলদিয়া কিন্তু এইগুলো বিক্রি করলে কোনো প্রবলেম হয় না। তো অনেক জায়গা হচ্ছে আপনার বলদের ক্যাম্পের ভিতরে বিক্রি করতে হয়, অর্থাৎ আপনি যে কোম্পানিতে কাজ করেন সেই কোম্পানিরই কেউ না কেউ হচ্ছে আপনার ডিলার অথবা আপনার এগুলো কিনে নেয়, তো সেখানে কিন্তু বিক্রি করতে হয়। আবার অনেক সাইট রয়েছে যেখানে হচ্ছে বাইরে বিক্রি করতে পারবেন। এরকম সিস্টেমে আপনি কিন্তু এই হচ্ছে লোহা তারপর হচ্ছে অ্যালুমিনিয়ামগুলো বিক্রি করে তারপর হচ্ছে ইনকাম করতে পারবেন।
এছাড়াও অনেক জায়গায় দেখা গেছে আপনি ডিউটি অবস্থায় আপনাকে বলতেছে যে এই বাসার সিঁড়িটা, তারপর হচ্ছে বাসার সাইডে একটু ময়লা ঘাস এগুলো হচ্ছে আপনি যদি পরিষ্কার করে দেন, দেখা গেছে 20 টাকা 10 টাকা এইভাবে কিন্তু প্রত্যেক দিন ইনকাম হবেই। এছাড়াও আপনি যদি ডিউটি অবস্থায় হচ্ছে রাস্তা দিয়ে হাঁটেন, তারপর হচ্ছে কোনো সৌদি যদি আপনাকে দেখে, তো সেখানে আপনাকে কিন্তু হচ্ছে পানি টাকা পয়সা এভাবে কিন্তু হাতিয়ে দিয়ে যায়। তো এভাবে কিন্তু আপনার ডিউটি অবস্থায় কাজ করতে পারবেন। এবং ডিউটির পরবর্তীতেও কিন্তু আপনি হচ্ছে তাদের যদি নাম্বার দিয়ে আসেন, অথবা আপনি যদি বলে রাখেন আগে থেকেই যে আমার হচ্ছে ডিউটি এই কয়টা থেকে এই কয়টা পর্যন্ত, তো ডিউটির পরে হচ্ছে আপনি আসবেন, আসে আমাকে নিয়ে যাবেন এবং আমি আপনার কাজটা করে দেবো। এভাবে যদি আপনি সৌদিদের বলে বুঝিয়ে দিতে পারেন, তো সে কিন্তু আপনার ডিউটির পরে হচ্ছে আপনাকে নিতে আসবে, আসার পরে হচ্ছে আপনি তার সাথে গিয়ে সেই কাজটা করে টাকা নিয়ে চলে আসতে পারবেন। এটা হচ্ছে একটা সিস্টেম। তবে কিছু কিছু ক্ষেত্রে অন্যরকম সিস্টেম হতে পারে, আপনাদের হচ্ছে বাইরে বসে থাকতে হতে পারে, কোনো কাজ আসলে আপনারা হচ্ছে যেতে পারবেন, এরকম অনেক সিস্টেম থাকে। তো এক এক বলদেয়ায়, এক এক মহল্লায়, এক এক এরিয়ায় কিন্তু এক এক রকম ইনকামের সিস্টেম। অবশ্যই আপনারা যদি আসেন, আসার পরে কিন্তু অটোমেটিক আপনি থাকতে থাকতেই একে একে বুঝে যাবেন। তো এগুলো হচ্ছে যারা হচ্ছে এই বলদের সাইটে আসেন বা বলদের কাজে আসেন, তো তারা কিন্তু এখানে থাকতে থাকতে ইনকামের সমস্ত রাস্তাগুলো এমনিতেই বুঝে যায়। তো আপনি যদি এখন আসেন এবং আপনার যদি সমস্ত কার্যক্রম ভিসা প্লাস হচ্ছে টিকিট যদি রেডি থাকে, তো আপনি ইনশাল্লাহ কোনো টেনশন করবেন না। আর হচ্ছে আপনি অবশ্যই যে কোনো একটা কাজ শিখে আসার চেষ্টা করবেন। আপনি যদি ক্লিনার ভিসায় আসেন, তারপর আপনার যদি কারেন্টের কাজ, তারপর হচ্ছে প্লাম্বারের কাজ, এইরকম কাজগুলো যদি টুকটাক জানা থাকে, এখানে আসার পরে কিন্তু আপনি সেই কাজগুলো সৌদিদের বাসায় করে অনেক টাকা ইনকাম করতে পারবেন। তো সৌদি আরব কিন্তু কারেন্টের কাজে অনেক ইনকাম বেশি এবং প্লাম্বারের কাজে কিন্তু অনেক ইনকাম বেশি। বাইরে অন্য অন্য কাজের থেকে কিন্তু এই দুইটা কাজ যে বললাম, এই দুইটা কাজের মধ্যে কিন্তু অনেক টাকা, প্রচুর টাকা আপনি ইনকাম করতে পারবেন। অবশ্যই আপনার যদি নতুন অবস্থায় আসার চিন্তা ভাবনা করেন, আপনি যদি এই দুইটা কাজের মধ্যে যে কোনো একটা অথবা দুইটা শিখে আসতে পারেন, অবশ্যই ইনশাল্লাহ আপনার জন্য ভালো হবে। তো আপনি এখন লেবার বিষয়ে আসেন আর ড্রাইভিং বিষয়ে আসেন, তো অবশ্যই আপনারা যে কোনো একটা কাজ শিখে আসার চেষ্টা করবেন। এছাড়াও আপনি কিন্তু এই সৌদি আরব আসার পরে আপনি যদি আস্তে আস্তে ভাষা শিখেন, তারপর হচ্ছে এখানে কিন্তু অনেক পুরানো লোক থাকবে, তো তাদের সাথে আপনি যদি যান, তাদের সাথে কাজ করতে করতে কিন্তু সৌদিদের চেনা পরিচিত হয়ে যাবেন। তো চেনা পরিচিত হতে হতে আপনি কিন্তু এখানে অটোমেটিক একাই কাজ করতে পারবেন। তবে অবশ্যই একটা জিনিস আপনারা ভেবে চিন্তে আসবেন যে বর্তমানে কিন্তু সৌদি আরবে আমাদের বাংলাদেশি ভাই প্লাস হচ্ছে অন্যান্য দেশের অনেক লোক এখানে এসে পড়েছে অলরেডি। এখন এখানে কিন্তু তারাই হচ্ছে ভালোভাবে কাজ পাচ্ছে না, এখানে কিন্তু বাইরে কোনো বাইরে বেশিরভাগ কাজ নেই। অবশ্যই আপনারা এই বিষয়গুলো জেনে আপনি কেমন সাইডে আসতেছেন বা কেমন জায়গায় আসতেছেন, অবশ্যই এগুলো বিবেচনা করে তারপর হচ্ছে আবার আসার চিন্তা ভাবনা করবেন। অবশ্যই আপনি যদি আসেন, তাহলে আপনার দালালকে অবশ্যই এই সমস্ত বিষয় নিয়ে আপনি প্রশ্ন করবেন যে আমি যাওয়ার পরে কি কাজ করব, প্লাস হচ্ছে কেমন জায়গায় হবে বা কোন জায়গায় হবে, এই এরিয়াগুলো আপনারা অবশ্যই জেনে তারপর হচ্ছে আসার চিন্তা ভাবনা করবেন। অনেক এরিয়া আছে সেখানে হচ্ছে মরুভূমি, সৌদিদের কোনো বাসা নেই, শুধুমাত্র রাস্তা, আপনার রাস্তা হচ্ছে পরিষ্কার করতে হবে, তো সেখানে কিন্তু আপনি কোনো ইনকাম করতে পারবেন না। যেখানে হচ্ছে সৌদিদের বাসা বেশি, অনেক বাসা, তারপর হচ্ছে সেখানে লোকজন অনেক বেশি, বা কোনো একটা বড় মার্কেট বা বড় একটা হচ্ছে স্টেশন, তেলের পেট্রোল পাম্প, সেখানে কিন্তু আপনি অনেক টাকা ইনকাম করতে পারবেন। কিন্তু আপনি যদি কোনোভাবে মরুভূমির সাইডে পড়ে যান, সেখানে কিন্তু আপনি কোনো প্রকার ইনকাম করতে পারবেন না। অবশ্যই আপনারা দালালের সাথে ভালোভাবে এই বিষয়ে কথা বলে নেবেন। তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। যদি আপনার কোনো প্রশ্ন বা মতামত থেকে থাকে, অবশ্যই আমার এই ভিডিওর কমেন্টে কমেন্ট করার চেষ্টা করবেন, ইনশাল্লাহ আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আশা করি সমস্ত বিষয় আপনার কাছে ক্লিয়ার হয়ে গেছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।